আপনার সন্তানকে যে উস্তাদজি পড়ায় তার সাথে ভালো নিসবত রাখবেন, তার সাথে ভালো নিসবত রাখবেন। যদি তার সাথে ভালো নিসবত রাখেন, উস্তাদের সাথে যদি ভালো সম্পর্ক থাকে, ইলম হলো সিনা বাই সিনা, কেতাবাদি পড়া বড় আলেম হওয়া এটা যায় না যদি উস্তাদের দোয়া, উস্তাদের সোহবত না থাকে। উস্তাদের সোহবত থাকলে তাহলে ওই ছাত্র কিতাব পড়ে বড় আলেম হতে পারে, কিন্তু উস্তাদ থেকে দূরে যদি থাকে, উস্তাদের অখুশিতে যদি থাকে, উস্তাদের মহব্বতে যদি না থাকে, তাহলে ওই ছেলে, ওই ছাত্র কখনো ভালো আলেম হতে পারে না। কেন? সিনার সাথে ইলমের সম্পর্ক, উস্তাদ যাকে ইলম দান করবে সেই ইলম পাবে, কিন্তু সেই ছাত্রের যদি উস্তাদের সাথে অথবা ছাত্র অভিভাবকের যদি সেই উস্তাদের সাথে নিসবতটা খারাপ থাকে, তার লাইন যদি কাটা থাকে, তাহলে ওই উস্তাদ আপনার সন্তানকে ঠিকই পড়াবে কিন্তু ইলম অর্জন করতে পারবে না। আমার পূর্ববর্তী আলোচক সে একটা কথা বলে গিয়েছে যে মাদ্রাসায় সবাই পড়ে কিন্তু আলেম কিন্তু সবাই হয় না। সবাইকে আলেম হতে পারে? যদি আলেম হতে হয় তাহলে অবশ্যই যার কাছ থেকে আপনার সন্তান ইলম শিখছে তাকে শ্রদ্ধা করা, সম্মান করা এবং তার খোঁজখবর নেওয়া, তার মাধ্যমে আপনার সন্তানের খোঁজখবর নেওয়া। কিন্তু অনেক অভিভাবকরা আছেন সন্তানকে যে পড়ায়, যে ক্লাস টিচার, তা কি চেনেন না। যদি কোনো সমস্যা হয় তাহলে হয়তো মুদির হুজুরের কাছে যান, নয়তো নাইলে মুদির হুজুরের কাছে যান, যাই সমস্যা সমাধান করেন। কিন্তু আপনার সন্তানের খোঁজ খবর সার্বক্ষণিক তো আমরা নিয়েই থাকি, কিন্তু মেইন দায়িত্বটা যার হাতে ক্লাসিক্যাল বিষয়ে, সেটা হলো তার ক্লাস টিচার, তার দায়িত্বশীল শিক্ষক। কিন্তু দেখা যায় তাদের সাথে আপনাদের নিসবত খুবই খুবই কম। হয়তোবা মুষ্টিমায় কয়েকজন অভিভাবক এইরকম যোগাযোগ করে থাকেন। এজন্য অনুরোধ থাকবে আপনারা এই ছাত্রদের যারা ক্লাস টিচার, দায়িত্বশীল শিক্ষক, প্রত্যেক ক্লাসেই একজন দায়িত্বশীল শিক্ষক থাকে, তার দায়িত্বে ক্লাসের সারা মাসের হিসাব নিকাশ নেওয়া হয়, পড়ালেখার তদারকির বিষয়াদি। আপনি যদি তার সাথে ভালো নিয়োগ করেন, ভালো সম্পর্ক করেন, তার সাথে যদি যোগাযোগ করেন, তাহলে সন্তানের পড়ার আপডেট খবরটা তার কাছ থেকে সবার আগে জানতে পারবেন। এজন্য তাদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, যোগাযোগ রাখবেন, সুবিধা অসুবিধা তাদের সাথে শেয়ার করবেন, পড়ালেখার উন্নতি অবনতি তাদের সাথে শেয়ার করবেন। তাহলে দেখবেন আপনার সন্তান আস্তে আস্তে ইলম শিক্ষা, ইলম অর্জনের দিকে উন্নতি হবে। এরপরে আরেকটি বিষয় হলো গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা অনেক অভিভাবকরা রয়েছেন এদিকে খুব কেয়ারফুল। বিষয়টা হলো পড়ালেখার চেয়ে একটা ছাত্র জীবনে অন্য কোনো কাজের তার গুরুত্বটা বেশি হতে পারে না। কি হতে পারে বলেন? একটা ছাত্রের ছাত্র জীবনে গুরুত্বপূর্ণ বিষয় কি? সবাই বলেন, বিষয়টা কি? পড়ালেখা। সেই পড়ালেখা মাদ্রাসায় থেকে, আমরা যারা বোর্ডিং এর ছাত্ররা থাকে, মাদ্রাসায় থাকে, এই অনেক সময় দেখা যায় এই পড়ালেখার গুরুত্বের চেয়ে নানি বাড়ির দাওয়াতটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। হয়তো আজকে কিছু কথা বলবো, আপনাদের মনে খারাপ লাগবে, কিন্তু নানি বাড়ির দাওয়াতটা, মামা বাড়ির দাওয়াতটা, বিয়া অনুষ্ঠানটা, মুসলমানের অনুষ্ঠানটা, বা নিজের ঘরে ভালো কিছু খাবার তৈরি করলে সন্তানকে দিয়ে খাওয়ার এই যে একটা আবেগ প্রবণতা, এইটা আমাদের কাছে বেশি হয়ে যায়। কিন্তু উস্তাদজি যখন আপনার সন্তানের বিরুদ্ধে বা সন্তানের ক্ষেত্রে একটা বিষয় নির্ধারণ করেছে যে ছুটি চেয়েছেন, এখন হবে না, তাহলেই মনে করবেন অবশ্যই সন্তানের একটা গুরুত্বপূর্ণ সময় চলতেছে, ক্লাসের পড়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সময় চলতেছে। এরপরে যদি সেই রকম কোনো মেজরিটি কোনো সমস্যা থাকে, সেটা যদি আপনি আপনার দায়িত্বশীল শিক্ষককে যদি সেটাকে বুঝিয়ে বলেন, তাহলে তো অসুবিধা নেই। কিন্তু অনেক সময় দেখা যায় এমনও অভিভাবক আছেন, লজ্জা হয় বলতে, মিথ্যা কথা বলে ছাত্রকে ছুটি নিয়ে বাড়িতে নিয়ে যায়। ছুটি দরকার নাই, ওই বাড়িতে ফোন দিয়েছে ছাত্র, আপু একটু বাড়ি যাবো, আম্মু একটু বাড়ি যাবো, দীর্ঘদিন এসে বাড়ি যায় না, অথচ সেই ছেলের এখন গুরুত্বপূর্ণ পড়ার সময় চলতেছে। সে কি বলতেছে যে আমি অমুক বাড়ি যাবো, পরে খোঁজ নিয়ে দেখা যায় সে কোথাও যায় না, বাড়িতেই আছে। তাহলে আমি আপনি যদি আপনার সন্তানের বেলায় এইভাবে সলসা তৈরি করে থাকি, তাহলে আমি আপনার সন্তানকে কেমনে মানুষ হিসেবে তৈরি করব? এজন্য অনুরোধ থাকবে, যদি মেজরিটি কোনো সমস্যা, কোনো প্রয়োজন না থাকে, তাহলে সন্তানের ছুটি চাবেন না, ছুটি নিবেন না।
যতটা সময় মাদ্রাসার ভিতরে রাখবেন, তাহলে কতটা সময় মনে করবেন আপনার সন্তান বাহিরের খারাপ আবহাওয়া থেকে হেফাজত আছে। বাহিরের খারাপ আবহাওয়া থেকে হেফাজত আছে। বাড়িতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়লেও জামাতের সাথে হয় না, অনেকে তো পড়েই না, যারাও পড়ে জামাতের সাথে পড়ার সুযোগ পায় না। অন্তত পক্ষে মাদ্রাসায় থাকলে পড়ালেখা করুক আর না করুক 5টা ওয়াক্ত নামাজ বাজামাত আদায় করে। কি ভুল বললাম নাকি? আপনার সন্তান যখন মাদ্রাসা থেকে বাড়ি যায় তখন তার চেহারার দিকে একটু তাকাবেন, আর যখন বাড়ি থেকে মাদ্রাসায় আসে তখন আমরা তাকাইলেই বোঝা যায় যে ছাত্রটা বাড়িতে গিয়ে সে কি আমল করছে, কেন তার চেহারাই সেটা ফুটে ওঠে। এজন্য অতিরিক্ত অতি প্রয়োজন ছাড়া কেউ এই মাদ্রাসার অনুপস্থিত ছাত্রদেরকে ছুটি নেওয়ার চিন্তা ভাবনা থেকে এই মন মানসিকতা আমাদেরকে দূর করতে হবে। সাধারণ প্রয়োজন, বাড়িতে ভালো খাবার তৈরি করছেন, ছেলেকে খাওয়াইতে মন চায়, কষ্ট করে এসে দিয়ে যান, একটু দেখে যান, খোঁজ খবর নিয়ে যান, তার বাড়িতে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। এবং ছুটি চাওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় ওস্তাদ যদি ছুটি চান, ওস্তাদজির কাছে যদি বলেন না, অনেক সময় দেখা যায় কিভাবে নেবে সেই চিন্তা ভাবনা, জোর করে নিলেও নিতে হবে না। এটাও এই মন মানসিকতা আমাদেরকে দূর করতে হবে। তাহলে কি হবে? ওই যে একটু আগে বললাম, যে শিক্ষক আপনার সন্তানকে পড়ায় তার সাথে যদি আপনার ভালো সম্পর্ক না থাকে, তাহলে আপনার সন্তান মানুষ হইবে কেমনে? সে ঠিকই পড়াইবে, কিন্তু কি হবে না, তার ভিতরে সিনা এলেমটা ঢুকবে না। কিন্তু আপনি যখন ছুটি চাইলেন, দিলে না, 2বার 3বার, হুজুরও কঠিনভাবে বলল যে ছুটি হবে না, এখন মাফ করেন, এরপরও জোরাজুরি করলে এক পর্যায়ে দেখা যায় রাগ হইয়া ছুটি দিতে হয়, ঠিক আছে তাই নিয়ে যান, আমাদের কথা তো আর শুনলেন না। তাহলে ওই শিক্ষকের সাথে আপনার সম্পর্কটা কেমন হলো? আমার কথা কি বুঝতে পারছেন? ছুটি দিতে চায় না, জোর করে পরে রাগ হইয়া ছুটি দিছে, মনের খুশিতে দেয় না, তাহলে দেখা গেল ওই ওস্তাদজির সাথে আপনার একটু মনোমালিন্য হলো, যদিও প্রকাশ না পায়, কিন্তু একটা মনে ব্যথা যে এত অনুরোধ করে বললাম ছুটি হবে না, তারপরও ছুটিটা নিয়ে গেল, এতটা প্রয়োজন। ওস্তাদজি এরকম কঠিন কখন হয়? যখন আপনার সন্তানের গুরুত্বপূর্ণ একটা সময় থাকে। হেফজ বিভাগের ছাত্রদের মনে করেন একটা পাড়ার মনে করেন 3 পৃষ্ঠা বাকি আছে শেষ করার, এই সময় আপনি এসে ছুটি চাইলেন, আপনি এই যে 3 পৃষ্ঠা শেষ হওয়ার আগে ছুটি চাইলেন, বাড়িতে গিয়ে বাকি 17 পৃষ্ঠা শেষ। এই যে একটা মাস এখানে শ্রম করছে, আপনার ছুটি চাওয়ার কারণে সে এই যে 2 দিন বাড়িতে ছিল, এই 2 দিনে 17 পৃষ্ঠা সে সব কিছু ডিলিট করে দিয়েছে। এইরকম কিছু সেন্সিটিভ সময়ে যখন ওস্তাদজির কাছে ছুটি চান, তখন দেখা যায় অনুরোধ করার পরেও আপনারা যখন এটাকে আবার জোর জবরদস্তি করে নিয়ে যান, তখন ওই ক্ষতিটা কিন্তু আপনার সন্তানেরই হয়। আপনার সন্তানই কিন্তু আবার সেই 2 মাস পিছিয়ে চলে যায়, কারণ এতদিন বয়সে 17 পৃষ্ঠা মুখস্থ করছে, বাড়িতে গিয়ে শেষ। ছুটি নিয়েছেন কিন্তু 2 দিন, বৃহস্পতিবার নিয়েছেন, শনিবার দিয়ে গেছেন, এই 2 দিনে 17 পৃষ্ঠা শেষ। কেন? বাড়িতে গিয়ে বাজে পোলাপানদের সাথে আড্ডা দিছে, মোবাইল ফোনে ব্যবহার করছে, মোবাইল টেপাটাপি করছে, এলেম জেহেন থেকে উঠে গেছে। কোরআন এটা জেনারেল কোনো বিষয় না যে মনে চাইলেই থাকবে। কোরআন এমন একটা জিনিস যেটা ভালো পাত্রে রাখতে হবে, যদি পাত্রটা খারাপ হয়ে যায় তাহলে এমনিই কোরআন মুছে যাবে। এজন্য আপনারা এদিকে বিশেষ করে খেয়াল রাখবেন। এরপরে বাড়িতে থাকাকালীন সময়ে আপনারা সন্তানদের প্রতি সবচেয়ে কেয়ারফুল হবেন। বিশেষ করে যারা ছোট ছাত্র আছে, এরা তো হয়তো দেখা যায় সমাজের সেই খারাপ আবহাওয়ার সাথে ততটা মিশে না, কিন্তু যারা একটু বড় হয়েছে, উঠতি বয়স হয়েছে, যারা 13-14 বছরের উপরে হয়ে গেছে, তারা কিন্তু বাড়িতে গিয়ে বাজে পোলাপানদের সাথে আড্ডায় লিপ্ত থাকে, বাজে পোলাপানদের সাথে চলে। তাহলে দেখা যায় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আর বাড়িতে গেলে আপনি যদি খোঁজ না রাখেন, এমন অভিভাবক আছে সন্তান রাত্রি কোথায় যায় খোঁজ খবর নাই, রাত্র 8টা-9টায় বাসায় ফেরে, কোনো জবাবদেহি নাই, কোথায় ছিল কেউ নাই, কেন? সন্তানের প্রতি আমার মায়া বেশি। কিন্তু এই সন্তানই কিন্তু আপনাকে কিয়ামতের ময়দানে একেবারে জান্নাতে যাওয়ার সময় দাঁড়াই যাবে, আপনি এখন আমাকে ছাড়া কোথায় যান? আমি যখন বাজে আবহাওয়ায় মিলে গিয়েছিলাম, আপনি আমাকে বাধা দেন নাই,